সো আমি এখানে ডেট দিয়েছি 18th of February এবং এখানে প্রথমে দেখাচ্ছে শ্যামলী পরিবহন, যার ভাড়া দেখাচ্ছে দেখো 144 বছর পর আয়োজিত মহাকুম্ভ মেলা এখন কিন্তু প্রায় শেষের পথে। আজকে যখন আমি এই ভিডিওটা শ্যুট করছি, আজকের তারিখ হচ্ছে 17th of February এবং আমরা যেরকমটা জানি যে আগামী 26শে ফেব্রুয়ারি কিন্তু এই মহাকুম্ভ মেলার অন্তিম দিন। কাজেই এখনও যারা মহাকুম্ভ মেলা দর্শন করতে পারোনি কিংবা ত্রিবেণী সঙ্গম পৌঁছে সেখানে পূর্ণ স্নান সারতে পারোনি, অথচ মানে ইচ্ছা করছে যাওয়ার জন্য, কিন্তু এই ভিড়ের নিউজ কিংবা প্লেনের হাই ফেয়ার শুনে যারা ঘাবড়ে যাচ্ছ তাদের জন্য কিন্তু এখানে বাস খুব ভালো একটা বিকল্প। কাজেই আজকের এই শর্ট ভিডিওটা থ্রু আমি তোমাদেরকে কলকাতা প্রয়াগরাজ রুটে স্পেশাল সার্ভিস দেওয়া যেই সমস্ত ভলভো বাসগুলো এখন চলছে সেই বাসগুলোর ব্যাপারে এখানে তোমাদেরকে যাবতীয় ইনফরমেশন শেয়ার করব। তবে ভিডিওতে এগোনোর আগে তোমাদেরকে এখানে আমি কয়েকটা কমন পয়েন্ট আগে হাইলাইট করে দিই। প্রথমত, যে কটা অপারেটরের ব্যাপারে এখানে আমি তোমাদেরকে ইনফরমেশন শেয়ার করব, সব কটা অপারেটরের বাসই কিন্তু একই রুট হয়ে কলকাতার সঙ্গে প্রয়াগরাজকে এখানে যুক্ত করছে এবং সেই রুটটি হলো ভায়া বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, বারাণসী হয়ে। এবং এই লিস্টে থাকা প্রত্যেকটা বাসের ক্ষেত্রে কিন্তু এখানে ভাড়া ডাইনামিক। তো এবার চলো তাহলে ভিডিওটাকে শুরু করি আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার সব থেকে পুরনো ভলভো অপারেটর রয়্যাল ক্রুজারকে দিয়ে। তো রয়্যাল ক্রুজারের এই প্রিমিয়াম বাস সার্ভিসগুলো কলকাতা থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে ছাড়ছে হচ্ছে বিকেল 5টার সময় এবং প্রয়াগরাজ হান্ডিয়া থেকে এই বাসগুলো কলকাতার উদ্দেশ্যে ছাড়ছে হচ্ছে বিকেল 4:30টার সময়। টিকিট তোমরা স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া ওয়েবসাইট কিংবা যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে বুক করতে পারবে। সেকেন্ড বাস অপারেটর হচ্ছে শ্যামলী পরিবহন। বর্তমানে কিন্তু কলকাতা প্রয়াগরাজ রুটে শ্যামলী পরিবহনের একটা নয়, দুটো নয়, বরং তিনটে বাস কিন্তু এখানে চলাচল করছে। কলকাতা থেকে শ্যামলী পরিবহনের প্রথম বাস ছাড়ছে হচ্ছে প্রয়াগরাজের উদ্দেশ্যে সন্ধ্যে 6টার সময়, দেন দ্বিতীয় বাস 6:30টার সময় এবং তৃতীয় বাস 7টার সময়। এবং প্রয়াগরাজ থেকে কলকাতার উদ্দেশ্যে শ্যামলী পরিবহনের প্রথম বাস ছাড়ছে বিকেল 4টার সময়, সেকেন্ড বাস বিকেল 5টা এবং 3 নম্বর বাস ছাড়ছে বিকেল 5:30টার সময়। আচ্ছা, শ্যামলী পরিবহন গেল, এবার কথা বলি অ্যাবাউট দি গ্রিন লাইন বাস সার্ভিস। গ্রিন লাইনেরও এখানে কিন্তু 3খানা গাড়ি এখন এই রুটে চলাচল করছে। প্রথম গাড়ি বিকেল 5টায়, দ্বিতীয় গাড়ি বিকেল 5:30টায় এবং 3 নম্বর গাড়ি সন্ধ্যে 6টার সময় কলকাতা থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। এবং প্রয়াগরাজ পৌঁছে এই গাড়িগুলো কলকাতার উদ্দেশ্যে তার যাত্রা শুরু করছে। প্রথম গাড়ি 5টায়, দ্বিতীয় গাড়ি 5:30টায় এবং 3 নম্বর গাড়ি এখানে 6টায়। আচ্ছা, এই গেল গ্রিন লাইন। এবার তোমাদেরকে ইনফরমেশন শেয়ার করে দিই অ্যাবাউট দি এক্সপ্রেস লাইন পরিবহন। শ্যামলী পরিবহনের মতন কিন্তু এক্সপ্রেস লাইনও এই রুটে এখন মাল্টিপল গাড়ি অফার করছে। তবে এখানে এক্সপ্রেস লাইনের তরফ থেকে চলছে কেবল 2টো গাড়ি, যেই ক্ষেত্রে কলকাতা এবং প্রয়াগরাজ থেকে এই গাড়ি ছাড়ার সময় কিন্তু এক, মানে প্রথম গাড়ি বিকেল 5টা এবং দ্বিতীয় গাড়ি সন্ধ্যে 6টায়। আচ্ছা, আমাদের নেক্সট অপারেটর এবার ইজি রাইড। ইজি রাইডের গাড়ির ক্ষেত্রেও কিন্তু দুদিক থেকে ছাড়ার সময় এখানে এক। কলকাতা স্প্ল্যানেড থেকে এই গাড়ি ছাড়ছে প্রয়াগরাজের উদ্দেশ্যে বিকেল 5:30টার সময় এবং প্রয়াগরাজ হান্ডিয়া থেকেও এই গাড়ি কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছে বিকেল 5:30টার সময়। এবার আসি সেই ভলভো অপারেটরের ব্যাপারে যারা এই রুটে প্রথম বাস সার্ভিস এখানে অফার করেছিল, মানে আমাদের আইতিয়ানা এয়ারউইংস। এক্সপ্রেস লাইন শ্যামলীর মতন কিন্তু আইতিয়ানাও এখানে মাল্টিপল বাস এই রুটে অফার করছে যাত্রীদের জন্য। আইতিয়ানা এয়ারউইংস এর প্রথম বাস কলকাতা থেকে রওনা হচ্ছে প্রয়াগরাজের উদ্দেশ্যে 6:45টার সময় এবং তারপরে সেকেন্ড গাড়ি রওনা হচ্ছে সন্ধ্যে 6টার সময়। এবং প্রয়াগরাজ হান্ডিয়া থেকে আইতিয়ানা এয়ারউইংস এর প্রথম গাড়ি রওনা হচ্ছে কলকাতার উদ্দেশ্যে বিকেল 4টার সময় এবং দ্বিতীয় গাড়ি বিকেল 5টার সময়। এবার কথা বলি লাস্ট বাট নট দ্য লিস্ট, রায়পুর ক্রুজার। রায়পুর ক্রুজারের সঙ্গে কিন্তু আমরা রিসেন্টলি এই রুটে ট্রাভেলের একটা ভিডিও আপলোড করেছি, তো তোমরা চাইলে সেই ভিডিওটা এখানে চেক আউট করতে পারো। বাকি এই বাসের ব্যাপারে যদি তোমাদেরকে এখানে টাইমটা শেয়ার করি, তাহলে বর্তমানে রায়পুর ক্রুজারের বাস কলকাতা থেকে রওনা হচ্ছে প্রয়াগরাজের উদ্দেশ্যে বিকেল 5টার সময় এবং প্রয়াগরাজ হান্ডিয়া থেকে এই বাস কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছে সন্ধ্যে 7টার সময়। তাহলে এই হচ্ছে মোটামুটি সব কটা বাসের টাইম অ্যান্ড রুট ইনফরমেশন। আমি এখানে ভিডিওটা রেকর্ড করছি, যেরকমটা বললাম যে 17ই ফেব্রুয়ারি। তো আজকে তোমাদেরকে বলি যে এখানে বাসের ভাড়াগুলো কত আছে, তোমরা একটা রাফ আইডিয়া পেয়ে যাবে। ওকে, সো আমি এখানে ডেট দিয়েছি 18th of February এবং এখানে প্রথমে দেখাচ্ছে শ্যামলী পরিবহন, যার ভাড়া দেখাচ্ছে কলকাতা থেকে প্রয়াগরাজের জন্য 3000 টাকা, যেই ক্ষেত্রে এটা একটা ভলভো সিটার স্লিপার বাস। আচ্ছা, স্লিপারে গেলে অবশ্যই তোমাদেরকে এখানে ভাড়া একটু বেশি দিতে হবে, যেই ক্ষেত্রে স্লিপারের ভাড়া 4800, বাট সিটে গেলে তোমাদের এখানে 3000 টাকা করে ফেয়ার পড়বে। রায়পুর ক্রুজার 4000 টাকা, গ্রিন লাইন 4000 টাকা অ্যান্ড আইতিয়ানাও 4000 টাকা, শ্যামলী পরিবহন 4, আইতিয়ানার সেকেন্ড গাড়ি 3500। রয়্যাল ক্রুজার এখানে সব থেকে চিপ 2856 টাকায় অফার করছে। 18ই ফেব্রুয়ারিতে তাদের বাস সব থেকে চিপ এখানে রয়্যাল ক্রুজারই শো করছে। তো এই হচ্ছে মোটামুটি কিছুটা ফেয়ারের গল্প। তোমরা একটা রাফ আইডিয়া এখান থেকে পেয়ে যাবে যে এখন মানে বাসের কেমন কি ফেয়ার যাচ্ছে এই রুটে। আচ্ছা, এই ভলভো বাসগুলো ছাড়াও কিন্তু এখানে ইউনিকর্ন এক্সপ্রেস বলে একটা অপারেটর তাদের বাস প্রোভাইড করছে, যেটা একটা ভলভো বাস না বাট ভারত বেঞ্চের গাড়ি। এই বাসটাও কিন্তু খুব ভালো একটা অপশন হতে পারে এখানে অনেকের জন্য, যেই ক্ষেত্রে এদের ভাড়া এখানে দেখাচ্ছে 2000 টাকার নিচে, মানে 1998 এখানে ফেয়ার শো করছে। বাট হ্যাঁ, ইউনিকর্ন এক্সপ্রেসের যে স্লিপার বেডস সেগুলোর ভাড়া কিন্তু এখানে এক্সট্রিমলি হাই আমার মতে, যেখানে 3898 টাকা এখানে শো করছে মানে রেড বাসে। এবার তোমাদেরকে এখানে বলে দিই যে এই রুটে ট্রাভেল করলে তোমাদের এখানে কী কী সমস্যা ফেস করতে হতে পারে। সমস্যা এখানে একটাই ফেস করতে হতে পারে, যেটা হচ্ছে ট্রাফিক জ্যাম। মানে এটা হচ্ছে একটা মেজর প্রবলেম এই রুটে এখন যেটা হচ্ছে ইদানিং।
আমরা যখন সফর করেছিলাম তখন যেহেতু মানে অনেকটা সময় ছিল কুম্ভ মেলা শেষ হওয়ার, তো তখন এরকম ভিড় ছিল না। কিন্তু এই সময় যেহেতু কুম্ভ মেলা প্রায় শেষের দিকে, তো সেই কারণে এখন কিন্তু এই রাস্তায় মানে আমাদের ন্যাশনাল হাইওয়ে 2-তে খুব বাজেভাবে ট্রাফিক জ্যাম হচ্ছে। ট্রেনে যা ভিড়, আমি তো কাউকে সাজেস্ট করবোই না যে ট্রেনে করে যাও। এবং রিসেন্টলি আমরা এখানে কয়েকটা নিউজে শুনছিলাম যে লাইক ট্রেনের ওপরে খুব এখানে অত্যাচারও ইভেন করা হচ্ছে, মানে ভেতরে প্রবেশ করবার জন্য মানে এসি কামরা জানলা ফানলা ভেঙে দেওয়া হচ্ছে। এই রুটে যে কটা বাস এখন চলছে না, কোনো বাসে কিন্তু এখানে টয়লেট ফেসিলিটিস নেই। মোস্ট অফ দি বাসে এখানে কিন্তু স্টাফরা খুবই ওয়েল বিহেভড অ্যান্ড ওয়েল ট্রেন্ড হয়। তো আশা করি তাদেরকে বললে তারা একটা ভালো জায়গা থেকে মানে মহিলাদের জন্য একটা জায়গায় দাঁড়িয়ে তারা ব্রেক অবভিয়াসলি দেবে। তো সেটা নিয়ে খুব একটা চিন্তা করার এখানে ব্যাপার নেই। বাকি মেন এখানে প্রবলেম একটাই, সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম। এতক্ষণ অবধি যে কটা অপারেটরের যে কটা টাইমিং এখানে মেনশন করলাম, এখানে কিন্তু এই টাইমিংগুলো ডাইনামিক। কেন? কারণ রাস্তায় এখন যে পরিমাণ ট্রাফিক জ্যাম হচ্ছে এই রুটে, তো সব গাড়ি কিন্তু কম বেশি লেট অ্যারাইভ করছে তাদের ডেস্টিনেশনে। তবে বাকি সবটাই এবার তোমাদের ওপরে। তোমরা যদি বাসে চাও তো বাস খুব ভালো একটা অপশন। যদি ট্রাফিক জ্যাম হয় তাহলে সেটা ভাগ্যের ওপরে ছেড়ে দিতে হবে। আমার কাছে এর থেকে বেটার কোনো অপশন তো আমি আর খুঁজে পাচ্ছি না। আজকে মোটামুটি এই ভিডিওতে এই অবধি থাক। দেখা হবে তোমাদের সঙ্গে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য যখন রাইড করবে হেলমেট এবং ড্রাইভ করবার সময় সিট বেল্ট অত্যন্ত জরুরি একটা জিনিস। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।